এগুলো রেকর্ড হচ্ছে আচ্ছা না। আচ্ছা শোনো, সব রেকর্ডেড। কোশ্চেন এটা দেওয়া ছিল, এই যে একটা অ্যাড্রেস দেওয়া আছে আর হচ্ছে বলছে যে হেড অফিসের এতটা হোস্ট লাগবে, ব্রাঞ্চ অফিস 1 এর 500টা, এগুলো এগুলি লাগবে। ঠিক আছে, তো এখন এই যে অ্যাড্রেসটা আমরা দেখতে পাইতেছি, আমরা এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ক্লাস বি এর একটা অ্যাড্রেস। ঠিক আছে, তো ক্লাস বি এর যেহেতু অ্যাড্রেস, তাহলে আমরা জানি যে ক্লাস বি এর সাবনেটটা 16র পর থেকে শুরু হইতেছে। ঠিক আছে, তো 16র পর থেকে যদি শুরু হয়, আমরা 17 থেকে 1 বিট করে মাস্কিং করা শুরু করব। ঠিক আছে, তো 1 বিট করে যদি আমি মাস্কিং করি, তাহলে দেখো 1 বিট করে মাস্কিং করলে আমি দেখবো যে মাস্কিং করার পরে এক একটা সাবনেটে, পার সাবনেটে কতটা করে হোস্ট থাকে। তো ওই জিনিসটা যখন আমি বের করবো, এটার সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার ওয়াই। তো 2 টু দি পাওয়ার ওয়াই মানে ওয়াই এখানে হচ্ছে আনমার্কস বিট যেটা ধরা হয়, মানে জিরো কয়টা জিরো আছে সেটা হিসাব করা হয়। তাহলে এখানে 2 টু দি পাওয়ার ওয়াই যদি করে, আমি যদি প্রথম 1 বিট মাস্কিং করি, আমার যদি এখানে /17 নিয়ে আসি, তাহলে এখানে 1 বিট মাস্কিং এ কি হইতেছে, আমার 15টা আমি শূন্য পাইতেছি। তাহলে এখানে কি 2 টু দি পাওয়ার 15 আসতেছে। 2 টু দি পাওয়ার 15 হইলে এটা দেখো প্রত্যেকটা সাবনেটে, পার সাবনেটে 32,768টা হোস্ট পাইতেছে আমি। তো এতগুলি হোস্ট আমার চাইছে কত, প্রথম যে হেড অফিসে চাচ্ছে মাত্র 1,000টা, তাহলে 32,000 হোস্ট তো আমি ওকে দিতে পারতেছিলাম না। এতগুলি হোস্ট দিয়েও কি করবে, এতগুলি এক্সট্রা দেওয়ার দরকার নেই, আমার অনেক ওয়েস্ট হচ্ছে এটা। পরে আমি কি করলাম, 2 বিট মাস্কিং করলাম। 2 বিট মাস্কিং করলে কি হচ্ছে, 2 টু দি পাওয়ার এখানে 14 চলে আসতেছে। আচ্ছা, 1 বিট মাস্কিং করলে কি হচ্ছে, একটা করে 1 বাড়তেছে, একটা করে 0 কমে যাচ্ছে। তাহলে এটা এখানে 2 টু দি পাওয়ার এখানে 14 আসছে। তো এখানে কি হইতেছে, এটা 16,000 আসতেছে, তাও আমার দেখতেছি বেশি হয়ে যাচ্ছে। তারপরে আমি 3 বিট করলাম, এখানে 2 টু দি পাওয়ার 13 আসলো, এটাতে 8,000 আসলো, এটাও বেশি। 4 বিট, 5 বিট, 6 বিট করে আমি যখন দেখলাম, এখানে 2 টু দি পাওয়ার 10 আসলো, আর এখানে দেখতেছি 1,024 আসছে। তো 1,000 যখন 24 পাইছে, তার মানে কি আমি এখানে মোটামুটি কাছাকাছি আমি চলে আসছি। তাহলে আমি এটা ওকে দিতে পারি। 24টা এক্সট্রা, এটা কোনো বেশি একটা প্যারা না, এটা এত ক্ষতি হবে না। তো এটা আমি ওকে দিতে পারি। তাহলে আমি ওকে অ্যাড্রেস দিলাম এখানে 0.0 থেকে /22। আমার 6 বিট মাস্কিং করলে হচ্ছে /22 আসতেছে। এখানে হচ্ছে 17, 18, 19, 20, 21, 22, স্ল্যাশ হচ্ছে 22 আসতেছে এভাবে। তো ও যখন 22 আসলো, তখন আমি এটার সাবনেট মাস্কটা বের করব। তাহলে আমার টোটাল অ্যাড্রেসটা যেটা দাঁড়াচ্ছিল, সাবনেট মাস্ক যদি আমি বের করি, তাহলে এখানে 225 ডট হচ্ছে, এখানে আমি পাইতেছি 6টা 1, দেন হচ্ছে 2টা 0। 6টা 1, 2টা 0 করলে আসে হচ্ছে, এটার যদি আমি বাইনারিতে থেকে ডেসিমেল করি, তাহলে 252 পাচ্ছি। 252, আর এই পাশেরটা তো সব জিরো জিরোই আছে। তাহলে সাবনেট মাস্ক পেয়ে গেছি 252। এখন আমার লাগবে হচ্ছে 1,000 টাইপি, আর মানে এখানে টোটাল আমি পেতেছি কি 1,024টা পাইতেছি পার হোস্ট। তাহলে 1,024টা আমি এখানে দেখতেছি আমার হচ্ছে, আমি যদি নর্মালি এটা ক্যালকুলেশন করি, ভাঙি, তাহলে এটা কি প্রথমটার ক্ষেত্রে কি হয়, 128 করে করে জাম্প করতেছে থার্ড অক্টেনটা। হ্যাঁ, পরের বারে কি হইতেছে, 64 করে জাম্প করতেছে, তারপরের বারে হচ্ছে 32 করে, তারপরের বারে এখানে হচ্ছে 16 করে, 8 করে, আর এখানে হচ্ছে কি 4 করে করে জাম্প করতেছে, মানে 0, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, ওইভাবে অ্যাড্রেসটা আগাইতেছিল। তো এখানে আমি ইউজেবল আইপির ক্ষেত্রে আমার কি হচ্ছে, যেহেতু 4 করে, তাহলে নেক্সট অ্যাড্রেস কি 4 থেকে শুরু হবে। তাহলে 4-এর আগ পর্যন্ত, 4-এর আগে লাস্ট অ্যাড্রেসটা কি হবে, এই যে 4.0 আগের অ্যাড্রেসটা হবে কি 3 ডট হচ্ছে এখানে 255। এটা হচ্ছে আগের অ্যাড্রেস, এটা আমি ব্রডকাস্ট অ্যাড্রেস। আর এটার ভিতরে যে সকল আইপি আছে, মানে আমরা যে সাবনেটের সময় যে বের করতাম, ফার্স্ট হোস্ট আর হচ্ছে লাস্ট হোস্ট, সেইটাই হচ্ছে এখানে টোটালটা, এখানে ইউজেবল আইপি আমার এখানে গেছে যে 0.1 থেকে শুরু করে আমি 3.254 পর্যন্ত যারা আছে, এই যে 1,024টা হোস্ট, 22টা হোস্ট, এখানে 1,022টা হোস্ট, এটা হচ্ছে আমি হেড অফিসকে দিতে পারতেছি। আচ্ছা আতিক এই ভাই, এটা দোষ এই জায়গা 1,022 বুঝবো কিভাবে? 4 করে বাড়ছে কেন এই জায়গা? আচ্ছা, 4 করে কেন বাড়ছে, এই যে আমি বললাম যে আমি যখন প্রথম বিট মাস্কিং করতেছি, তখন আমার কি হচ্ছে 128 করে করে
128 থাকতেছে এক একটা সাবনেটের মধ্যে, ব্লক সাইজে আর কি। তো আমি যখন 2 বিট মাস্কিং করতেছি সেটা হয়ে যাচ্ছে 64টা, 64 করে সে বাড়তেছে। দেন আমি যখন 3 বিট করতেছি তখন সে 32 করে বাড়তেছে। তারপরে যখন আমি 4 বিট করতেছি তখন সে 16 করে বাড়তেছে, 5 বিটের বেলায় 8 করে, আর যখন 6 বিট করতেছি তখন হচ্ছে সে 4 করে বাড়তেছে। আচ্ছা শুক্লা, আতিকা, হ্যাঁ আমি হ্যাঁ, কালকে হ্যাঁ একটা জিনিস শিখছি বাসায় এসে। তো ওকে, আমি একটা জিনিস বলি, আমরা তো হচ্ছে নর্মালি এই সাবনেটিং যখন দেখি, ধরো একটা নেটওয়ার্কে বললো যে আমার 8টা লাগবে, ঠিক আছে, হুম 8টা হোস্ট জাস্ট লাগবে, তখন কি করবা? এটা কিন্তু একটা ট্রিক কোশ্চেন। তো আমরা নর্মালি কি জানি, 8, 16, 32 এভাবে করে বাড়তেছে না? তো হুম এখানে হচ্ছে ম্যাম যদি ক্রিটিক্যাল করতে চায় কোশ্চেনটাতে, তো তখন ম্যাম হচ্ছে যে কোনো একটা হোস্টে 8টা দিয়ে দিতে পারে। তখন আমরা অনেকেই চিন্তা করতে পারি যে 8টা যেহেতু দিচ্ছে, তাহলে তো আমরা এই একটা সিঙ্গেল ইয়াদ দিলেই হয়ে যায়, যে 8 দিলেই হয়ে যায়। মানে নর্মালি এভাবে এখানে যেরকম আমরা অ্যাসাইন করছি সাবনেট, ব্লক সাইজ যদি হচ্ছে 8 দিই তাহলেই কিন্তু হয়ে যায়। বুঝতো তো আমার কথা বলছি? না, ম্যাম যেমন কোশ্চেন আমরা আমি হচ্ছে বলি। 1000 হোস্ট চাইছিলাম না, হ্যাঁ, 1000 হোস্ট চাইলে এরকম যদি ধরো 8টা হোস্ট চায়, তখন আমরা কত অ্যাসাইন করব? আমার ফার্স্টে দেখতে হবে এখানে অ্যাড্রেসটা কি ক্লাস বি এর আছে না ক্লাস সি এর আছে সেটা ক্লাস দেখতে সি হবে। এর, ধরো ক্লাস সি এর। আচ্ছা, ক্লাস সি এর ধরলাম, তাহলে আমি এইভাবে এই যে 1 বিট করে করে মাস্কিং করে করে আমার যাইতে হবে। এক পর্যায়ে গিয়ে যখন আমি এরকম 8 এর কাছাকাছি চলে যাব, 8 এর কাছাকাছি আই থিঙ্ক পসিবল না, 16-র কাছাকাছি হয়তো যাবে, 8 এর কাছাকাছি যাবে কিনা আমি জানি না ঠিক, ঠিক করে দেখতে হবে আর কি, যে হয়তো 8 এর না কাছাকাছিও না, যাবে, তুমি 6 বিট পর্যন্ত যাবে। কোশ্চেনটাতে যাও, আমি জাস্ট তোমাকে আচ্ছা, বুঝাই জিনিসটা। যে হ্যাঁ, কোশ্চেনটা যদি এই যে এখানে যেরকম ব্রাঞ্চ অফিস 4 এ 50 হোস্ট চাইছে, হ্যাঁ, হুম, এই জায়গায় 50-র জায়গায় যদি আমরা 48 চাইতাম তখন কি হইতো? 48, 8 জাস্ট 8টা শুধু হোস্ট। 8? হ্যাঁ, তাহলে আমার এই যে এরকম সাবনেটিং করতে হইতো, তো অনেক দূর পর্যন্ত সাবনেটিং করতে হইতো। যেমন এটা তো তোমরাই করছিলা, না দেখো না না, তুমি আমি এই যে, আমি 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 এটার অ্যান্সার জানি, আমি জাস্ট তোমাকে কোশ্চেনটা বলি। এটা তো অনেক কঠিন না, তুমি একটা সোজাতে যাও। এই যে এটার আগের দিন ক্লাস সি এর যেটা করাইছিল খাতার মধ্যে আমাদেরকে, ওটাতে যাও, কোশ্চেনটাতে যাও, আচ্ছা, আগের 2 পৃষ্ঠা আগে না 3 পৃষ্ঠা আগেই বুঝছি, মনে হয়। কিন্তু ওইটা আমার খাতা অনেক সুন্দর করে করা নাই, আমি এটা পরে সুন্দর করে করছিলাম। আমি জাস্ট তোমার কোশ্চেনটা বুঝাই। এই যে এখানে যেরকম 10টা হোস্ট চাইছে না, হ্যাঁ, 10টা হোস্টের জন্য আমরা 16টা করে অ্যাসাইন করছিলাম। হুম, তো এখানে যদি 8টা হোস্ট চাইতো তাহলে কত করে দিতাম আমরা, মনে আছে? বলতে পারবা? এখানেই যাইতাম, এই পর্যন্তই যাইতাম। 4 বিট মাস্কিং করতেই হইতো আমাকে, 4 বিট মাস্কিং হ্যাঁ, করলেই তো 4 আমি বিট এখানে, মাস্কিং করতে অবভিয়াসলি করতে হবে আমার। হুম, কিন্তু আমরা কি এখানে 8 অ্যাসাইন করতে, মানে হচ্ছে এখানে যেরকম আমরা হচ্ছে 10 এর জন্য 16 অ্যাসাইন করছিলাম, আমরা 8 এর জন্য কত অ্যাসাইন করব? যদি এখানে 10 এর জায়গায় 8 থাকতো। 16ই করা লাগতো। হ্যাঁ, কারণ হচ্ছে এই 8টা হোস্টের সময় 8টা হোস্ট যখন চাচ্ছে, আমরা মানে আমি এটা কালকে ভুল করছি, পরে এটা নিয়ে আমি খুঁজে তারপর বাই করে দেখলাম যে 8টার সময় হচ্ছে ওই আমরা কিন্তু হচ্ছে একটা হচ্ছে নেটওয়ার্ক হোস্ট আর একটা ব্রডকাস্ট হ্যাঁ, ইয়ার 8টার জন্য জন্য দিয়ে যদি দিই। করি, তো হ্যাঁ, তাইলে আমার তো 10টা 6, লাগতেছে দেওয়া, হ্যাঁ, তাহলে হচ্ছে 16ই 6 নেওয়া হয়ে লাগবে। যায়। 6 হয়ে যায়, 6টা হচ্ছে জাস্ট হুম, হোস্ট যেটা ইউজেবল হোস্ট থাকে, বাট আমার চাইছেই হচ্ছে 8টা ইউজেবল হোস্ট। তখন হচ্ছে আমার হচ্ছে 16তে যাইতে হবে। 16তেই 16তে, যেতে হবে। হ্যাঁ, এটাই। এটা আচ্ছা, হচ্ছে কালকে আমি ঠেকা খায়া তারপরে বুঝছি, ওকে, বুঝাইতে পারি নাই যদিও কোশ্চেনটা। না বুঝতে পারছি, একটু সময় লাগছে আর বুঝছি। শুক্লা কিছু বলতেছিলা? হ্যাঁ ওই যে তোমার ফার্স্টে সাবনেটিং মাস্ক যেটা 2520, এটা হুম, কেমনে করছো? আচ্ছা, 252 এটা 0 কি, আমি কি এখানে করছি কি স্ল্যাশ কত আছে, 22 আছে, হুম হুম, 22 আছে না, আচ্ছা ধরো 22 ধরলাম, এখানে যাই, এখানে আমি যে কোনো একটা সাবনেট মাস্কিং করে দেখাই, ধরো এইটা কি, হ্যাঁ, তোমাকে যদি এরকম একটা অ্যাড্রেস দেওয়া থাকে, হ্যাঁ, তুমি এটার সাবনেট মাস্ক কি করে বের করো?
তুমি জানো ও হচ্ছে ক্লাস বি এরটা, তাহলে ক্লাস বি হইলে কি হবে, এখানে 255 আসবে, এখানে 255 আসবে। সমস্যা হুম তো এরা দুজন করবে তখন, ঠিক আছে। হুম ওরা দুজন হয়ে গেল, তাহলে আমি ওদেরকে বাইনারি করে ফেলবো ডাইরেক্ট। আগে ওদেরকে বাইনারি করলাম, হুম আর যেহেতু /22 দেওয়া আছে তার মানে কি 22টা 1 হবে। এখানে অলরেডি 16টা 1 আমি পেয়ে গেছি। আর হুম কয়টা, 6টা 1 লাগতেছে, আরো 6টা। 6টা 1 দিলাম। 6টা হুম 1 দিয়ে বাকি যেগুলি ঘর আছে সবগুলিতে 0 বসাই দিব, ঠিক আছে। এখন আচ্ছা 0 বসাই দিলে কি হইতেছে, এখানে 255 255 তো পাইছি। এখন এখানে 6টা 1 আর হচ্ছে 2টা 0, এটার যদি ও বাইনারি 3টা করো বাদ, তাহলে কত তাহলে আসে? 252, বুঝছি 252। হ্যাঁ, 252। আর এই পাশে সব 0, তাহলে 0 হুম ওইভাবে আসতেছে সাবনেট মার্কসটা। আচ্ছা, এখন হেড অফিস গেল, তাহলে ব্রাঞ্চ অফিস বলছে ওর লাগবে হচ্ছে 500টা সাব ইউজেবল আইপি হোস্ট লাগবে আর কি। তো ওর যদি 500টা হোস্ট লাগে, তাহলে আমার কি করতেছি, আমি তো দেখতেছি আমার 6 বিট মাস্কিং করলে পার সাবনেটে 1000 আসে, তাহলে এটা তো আমার ডাবল হয়ে গেছে। তো আমি আর একটা বিট মাস্কিং করতে পারি। তাহলে এই যে 7 বিট মাস্কিং করছি 2⁹9 512, তাহলে এখন কি পাইতেছি, 512টা পাইতেছি আমি পার সাবনেটে। তাহলে আমার স্ল্যাশ কত হয়ে যাচ্ছে, 22 থেকে এখন আরো 1 বিট যখন মাস্কিং করছি 23 চলে আসছে। সেম ভাবে সাবনেট মার্কস ওইটাতে যেভাবে বের করছে এভাবে আমি বের করলাম। আমার এখানে 7টা 0 একটা, সরি 7টা 1 আচ্ছা একটা 0 আসতেছে। দোস্ত, এই জায়গায় 7 বিট বলতে 7টা বিট কি 1 হবে? হ্যাঁ, 7টা বিট 1 হবে থার্ড অক্টেনে। থার্ড অক্টেন্ডে? ও আচ্ছা আচ্ছা। থার্ড এই যে মানে এই থার্ড এই ঘরটার জন্য 7টা 1 একটা 0 বসবে। তাহলে ও এটার আমি এই যে বাইনারি নাম্বারটাকে এখন আমি যদি ডেসিমেল করি 254 আসতেছে, 254 আর পাশে একটা তো 0 0 বসছে। তো এখন ওর অ্যাড্রেস তো 4.0 থেকে শুরু হয়েছে, আর আমার যেহেতু 500টা লাগবে, তাহলে কি আমি ও এখানে যখন আমি আরো 1 বিট মাস্কিং করছি, ও তো কত 4 করে আগাইতেছিল, ও এখন 2 করে আগাবে। ঠিক আছে, 2 করে আগাইলে কি ওর পরের অ্যাড্রেসটা কি 6 থেকে শুরু হবে 6.0, তাহলে কি ওর লাস্ট অ্যাড্রেসটা কি হবে, লাস্ট অ্যাড্রেসটা হবে 5.255। এটা হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস হয়ে যাচ্ছে। তাহলে এই ব্রডকাস্ট অ্যাড্রেস আর হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের মাঝখানে যারা আছে তারা হচ্ছে আমার ইউজেবল আইপি। তাহলে এটা কি 4.1 থেকে শুরু হয়ে 5.254 পর্যন্ত যাবে সে। আচ্ছা মামা, এই জিনিসটা আরেকবার একটু বুঝাতো। ওই যে আগেরটা যে 4 কোরা বাড়ছে এটা কেমনে বুঝলাম, আবার এটা যে 2 কোরা বাড়ছে এটা কেমনে কি? আচ্ছা, এটা আমি এখান থেকে বুঝাই, এখানে দেখো। আরেকটা দেখি। আচ্ছা, এখানে দেখো আমার কি করতেছে, আমি এটা যখন এটা নর্মাল একটা সাবনেটিং করছি, ঠিক আছে। সাবনেটিং করতে গেলে আমি এখানে দেখতেছি আমার বলছে 17 হচ্ছে আমার সাবনেট মার্কস দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে ফার্স্টে কি বের করছি যে কয়টা সাবনেট হবে। তো আমার এখানে কি করতেছি, এই যে এটাকে আমি টোটালে কি করলাম, ফার্স্টে বাইনারি করছি। এখানে যেহেতু ক্লাস এটা বি, তাহলে এখানে 16টা তো থাকতেছেই, সাথে আর একটা 1, এই যে 17টা 1 হচ্ছে। আর এখানে বাকি সব হচ্ছে 0, তাহলে একটা এক্সট্রা 1, তাহলে এই এক্সট্রা 1টাই হচ্ছে আমার এই যে মাস্কিং এর যেটা আসতেছে 2⁻1 আসতেছে, তাহলে 2, তাহলে আমার এখানে 2টা সাবনেট পাচ্ছি আমি। আর আমার এই পার সাবনেটে কতটা হচ্ছে আমি হোস্ট পাইতেছি সেটা বের করার জন্য হচ্ছে 2⁻y মাইনাস হচ্ছে 2 করছি। তাহলে কি এই সবগুলি 0, আর এই যে এখানে এই, তাহলে সবগুলি 0 করলে এখানে আসে 15টা 0, তাহলে এটা থেকে 2 মাইনাস করলে এতগুলি হোস্ট পাইতেছি। এখন আমার ব্লক সাইজ বের করতে হবে। এই যে ব্লক সাইজ যে বের করলাম থার্ড অক্টেন আর ফোর্থ অক্টেনের জন্য 256 মাইনাস 128 করলাম, এই যে 128 ওর থেকে পাইছি। তাহলে এই যে থার্ড অক্টেনের জন্য 128টা পাইছি, তাহলে কি ও 128টা করে ওর এক একটা ব্লক সাইজের মধ্যে রাখবে, ব্লকের মধ্যে রাখবে, 128টা হোস্টও রাখবে। ও বুঝছি বুঝছি দোস্ত। আর ফোর্থ অক্টেন কি রাখবে, 256 করে হোস্ট রাখবে ওর এক একটা ব্লকের মধ্যে, ঠিক আছে। তাহলে এই যে ব্লকটা, এই ব্লকটাতে কি হইতেছে 0 থেকে 127 পর্যন্ত যাচ্ছে, আর এখানে হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত যাইতেছে। এতে এখানে 128টা আছে আর এখানে 256টা আছে, ওদের ব্লক সাইজ এভাবে বের হয়েছে। তো এই ব্লক সাইজটাই আমি যখন এখানে মাত্র 1 বিট মাস্কিং করাতে হচ্ছে আমি পাইতেছি কি 128 করে করে সে বাড়তেছে। যখন আমি
18 করব, তখন কি হবে, সে 64 করে বাড়বে। তারপরে যখন আমি 19 করব, তখন সে 32 করে করে বাড়বে। ঠিক আছে, এইভাবে আগাইতেছে। এই যে এখানে 17, এখানে 18, এখানে 19 ও 19, এখানে 20, 21, 22। তাহলে এখানে কি 128, 64, 32, 16, 8, আর এখানে 4 করে করে বাড়ছে। আর দেন হচ্ছে যখন আরো এক বিট মাস্কিং করলাম, তখনও 2 করে করে বাড়তেছে। ঠিক আছে, আচ্ছা। তো এই আমার এখানে 512টা হোস্ট চলে গেছে, 512, 510টা আর কি ইউজেবল আইপি যেটা। তাহলে 510টা ওকে আমি ব্রাঞ্চ অফিসকে দিয়ে দিতে পারলাম। তো এরপরে ব্রাঞ্চ অফিস 2 বলছে ওর লাগবে হচ্ছে 300টা লাগবে। তো আমি যদি আরো এক বিট মাস্কিং করি, তাহলে কি হইতেছে, 256 হয়ে যেতেছে। তাহলে আমার কি কম হইতেছে 300 থেকে। তাহলে আমি এই এক বিট মাস্কিং আমি করব না। আমি এখানে কি করতেছি, 23 আমি আসি। তাহলে 23 যখন আসি, আমি ওকে 500টাই, মানে আমি ওকে 510টাই হচ্ছে ইউজেবল আইপি দিতেছি। তাহলে ওকে যখন 500, তাহলে ও তো 2 করেই বাড়তেছে। তাইলে ওর পরের অ্যাড্রেসটা কি, 8 থেকে শুরু হচ্ছে। তো 8 থেকে যখন ও শুরু হচ্ছে, তাহলে ওর লাস্ট অ্যাড্রেসটা কি হবে, 7.255 ব্রডকাস্ট অ্যাড্রেস। আর ওর আগের অ্যাড্রেসটা 7.255, আর হচ্ছে এই যে এখানে 6.0, তাহলে 6.1 থেকে 7.254, এইটুকু ওর হচ্ছে ইউজেবল আইপি। তাহলে এটুকু আমি ব্রাঞ্চ অফিস 2 কেও দিয়ে দিলাম। এরপরে বলছে ব্রাঞ্চ অফিস 3, ও চাইতেছে হচ্ছে 120টা আইপি অ্যাড্রেস, হোস্ট চাচ্ছে আর কি। তাহলে 120টা যখন ও হোস্ট চাইতেছে, তখন আমি কি করতেছি, এক বিট মাস্কিং করলাম, দেখতেছি 256 আসতেছে, সেটাও আমার অনেক বেশি হয়ে যাইতেছে। আমি আরো এক বিট মাস্কিং করলাম, মাস্কিং করলে তখন আমি পাইতেছি হচ্ছে 128টা পাইতেছি পার সাবনেটে। তো আমি যখন 128টা পাইতেছি, তাহলে আমি এটা দিতে পারতেছি, এখানে আমার বেশি ওয়েস্ট হইতেছে না। তাহলে আমি এটাও দিব। আচ্ছা, এখন কি হয়েছে, আমি অলরেডি যখন এই একটা বিট মাস্কিং করে ফেলছি, আমি কিন্তু থার্ড অক্টেন থেকে বের হয়ে গেছি। এই যে 8 বিট যখন এটা আমি করে ফেলছি, তখন আমি থার্ড অক্টেন থেকে বের হয়ে গেছি। এখন আমি কি ফোর্থ অক্টেন্ডে গিয়ে মাস্কিং শুরু হয়েছে আমার। তো ফোর্থ অক্টেন্ডে গিয়ে যখন মাস্কিং শুরু হয়েছে, ও আবার নতুন করে, এখন আর এই অক্টেন্ডে আর কোনো চেঞ্জ হবে না। এই অক্টেন্ড 8 এখানে স্টপ হয়ে গেছে। এখন ফোর্থ অক্টেন্ডে, তাহলে এখন ও কি হয়েছে, 128 করে করে এখনো আবার জাম্প করতে, এই যে জাম্প করবে। তো যদি 128 করে জাম্প করে, তাহলে কি এখানে আমার মাস্কিং বিট আমি পাইতেছি 25 পাইছি। তাহলে এইটার যদি আমি বাইনারি করতে যাই, আমার বাইনারি করলে পাইতেছি 225, এটা এখানে স্টপ হয়ে গেছে, মানে এই যে এটা এই থার্ড অক্টেন মামা, থেকে এই বের হয়ে জায়গা গেছে। ফোর্থ অক্টেট নিয়ে কেন কাজ করলাম? কারণ থার্ড অক্টেন শেষ হয়ে গেছে। থার্ড অক্টেনে তো আমার লিমিট কি 255 পর্যন্তই। ও 255 এখানে, এই যে আমি যখন এই বিট মাস্কিং করছি, 255 আমার হয়ে গেছে। তো এরপরে তো আমি আর যাইতে পারবো না, তাইলে এটাও এখানে ফিক্সড হয়ে গেছে। এখন ও ফোর্থ অক্টেন্ডে আমার যাইতে নাইন হইবে। বিট ধরছি না এর লেগা। হ্যাঁ হ্যাঁ, 9 বিট যখন মাস্কিং করছে, তখনও ফোর্থ অক্টেন্ডে চলে গেছে। ও ফোর্থ অক্টেন্ডে গেছে, যেটা 25 আসছে, 25টা 1 হয়েছে। আর তখন এখানে আমি পাইতেছি হচ্ছে, এটার যখন বাইনারিটাকে যখন ডেসিমেল করছি, তখন আমি 128 পাইছি সাবনেট মাস্ক। তো 128 পাইলাম। এখন আমার কি হইতেছে, ওকে তো আমি দিব 128টা দিচ্ছি, মানে 126টা দিব, কারণ একটা নেটওয়ার্ক আর একটা ব্রডকাস্ট নিয়ে যাচ্ছে। তাহলে কি হইতেছে, 8.1 থেকে শুরু হয়ে 8.126 পর্যন্ত এখানে যাচ্ছে। আর লাস্ট অ্যাড্রেস 8.127 ব্রডকাস্টে যাচ্ছে। তো পরেরটা শুরু হবে কি 8.128 থেকে শুরু হবে। তারপর আমি যতদূর আর কি নেই, এখন বলতেছে ব্রাঞ্চ অফিস 4, ও চাইতেছে হচ্ছে 50টা আইপি অ্যাড্রেস। তো ও 50টা আইপি অ্যাড্রেস আছে, এখানে 128টা তো ওর জন্য বেশি হয়ে যাইতেছে। তাহলে আমি কি করছি, আরো এক বিট মাস্কিং করছি। এখন আমি 10 বিট মাস্কিং করলে আমি পার সাবনেটে পাইতেছি হচ্ছে 64টা হোস্ট পাইতেছি। তো 64টা হোস্ট পাইলে কি হইতেছে, আমার 8.128 থেকে শুরু করতেছি। এখানে আমি মাস্কিং আরো একবার যেহেতু বাড়িয়ে দিচ্ছি, তাহলে 26। তখন এইটার আমি বাইনারিটার ডেসিমেল করলে এখানে পাইতেছি 192 পাইতেছি, 192টা পাইতেছি। আর আমার শুরু হচ্ছে এখানে, আমার লাস্ট অ্যাড্রেস কত হবে এখানে, যেহেতু 64 করে বাড়তেছে, তাহলে এই যে 100, এখানে 28, 28-এর সাথে যদি তুমি 64 যোগ করো, তাহলে
92 আসে, তাহলে 92 এর আগের যে অ্যাড্রেসটা হবে সেটাই হচ্ছে আমার এইটার জন্য ব্রডকাস্ট মানে লাস্ট অ্যাড্রেস হবে, তাহলে 8.191 পর্যন্ত হচ্ছে। আর এদের ভিতরে যা আছে সেগুলি হচ্ছে আমার ইউজেবল আইপি তে আসছে। এরপরে সবগুলি ব্রাঞ্চ অফিসকেও দেওয়া হয়ে গেল। এখন বাকি আছে হচ্ছে আমার 4টা ওয়ানের কাহিনী। তো 4টা ওয়ানে বলছে, ওয়ানে তোমার প্রত্যেকটার হচ্ছে ওদেরকে 2টা করে আইপি অ্যাড্রেস দিতে হবে। তো 2টা করে আইপি অ্যাড্রেস আর সাথে একটা নেটওয়ার্ক আর একটা হচ্ছে ব্রডকাস্ট, মানে 4টা করে আইপি অ্যাড্রেস যাচ্ছে ওদের কাছে। তো যদি 4টা করে আইপি অ্যাড্রেস যায় তাহলে আমার এখানে আমার যেহেতু 4টা করে লাগবে, তো আমি তো এখানে এখানে আছে 64টা, তাহলে এত বেশি তো দিতে পারতেছি না, তাহলে আমি আরো 11 বিট আর একটা বিট মাস্কিং করলাম, তাতে আমার আসতেছে 32, এটাও বেশি। তারপরে আরো 1 বিট করছি 16, তারপরে আরো 1 বিট করছি এখানে 8 আসতেছে, আর আরো 1 বিট করে এখানে আমি পাইছি 4। এখানে যখন আমি 4 পেয়ে গেছি তখন আমি এটাকে নিচ্ছি যে এই পর্যন্তই যাচ্ছে, আর এরপরে যাওয়া পসিবলও না, একদম লাস্ট হয়ে গেছে। আমি যখন এখানে 14 বিট মাস্কিং করলাম তখন আমার আসতেছে কি 30 চলে আসতেছে, আমার 30-র উপরে মাস্কিং কিন্তু আর হয় না, তো 30 একদম লাস্ট। তাহলে আমি 30 নিয়ে নিচ্ছি পাশে, আর আমার এখানে শুরু হইতেছে 192 থেকে শুরু হইতেছে, 192 থেকে শুরু হইলো। আমি যদি এটাকে করি ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেলে নেই, তাহলে আমি এই পাশে পাইতেছি 252, কারণ এখানে আমি পাইতেছি 6টা 1 আর হচ্ছে 2টা 0 পাইতেছি, তো এটা 252 পাইছি। তো 52 পাইলাম। এরপর আমি কি করলাম, এর লাস্ট আমার যেহেতু এটাতে 4টা করেই আছে, তাহলে এখানে 192, লাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে 104, যদি আমি যোগ করি তাহলে 195 আসবে, তাহলে 195 এখানে, এটার ভিতরে 2টা অ্যাড্রেস 193 আর 94 আছে। এর পরেরটা হচ্ছে 196 থেকে শুরু হইলো, সেম বাকি এখানেও আমার এই 2টা অ্যাড্রেস যাচ্ছে 197 98, আর লাস্ট যেটা ব্রডকাস্ট অ্যাড্রেস ওর 199, এমনি করে বাকিগুলিরও করছে, 207 গিয়ে শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা আতিকা, মামা, তুমি হচ্ছে এই জায়গা তোর ওই যে আছে না, মানে ফার্স্টে 9 বিট ধরলাম হয়েছে, ঠিক আছে, সামনের বা যায় মাস্টার তাহলে এই জায়গা তোর ওই যে কেমনে বাইর করে, ওই যে 26 27 28 এরা? আচ্ছা, এটা ক্লাস বি এর অ্যাড্রেস। আমার 16টা কিন্তু ওর অলরেডি মাস্কিং বিট 16-র পর থেকে শুরু হইতেছে, ঠিক আছে? তাহলে কি আমার এখান থেকে 17 থেকে শুরু হয়েছে, 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, 30 পর্যন্ত আসছে, 30-এর উপরে আর যাওয়া পসিবল না। এটা লিমিটটাই হচ্ছে 17 থেকে 30 ক্লাস বি এর জন্য মাস্কিং। এক এক বিট করে যখন মাস্কিং করতেছে আমার 16-র পর থেকে কাউন্টিং শুরু হইতেছে, 17 এভাবে করে আগাচ্ছে। ও আচ্ছা, বুঝছি দোস্ত। মিনহাজ কি বলতেছিলাম? সবার আর মানে কারো কি কোনো কোশ্চেন আছে? আমার একটা আছে, তুমি হচ্ছে ওই কেউ যদি ভিএলএসএম হচ্ছে প্রপারলি লেখা থাকো, কারণ হচ্ছে আমি ভিএলএসএম না যতবারই করছি আমার অনেক বাজেভাবে আমি নোট করছি, তো কারো যদি সুন্দর করে নোট করা থাকে কাইন্ডলি আমারা পাঠাও। নোট করা বলতে আলাদা করে ওই অন্য যে কিছু লিখি নাই। সার্কেল টার্কেল কইরা ম্যাম ও হচ্ছে সার্কেলের ওইটা, তুমি এখানে এত বেশি জিনিস হয়েছে, ওই সার্কেল তো আর এখানে পসিবল না, না না না, এই ক্লাস জন্য সি করি। এর জন্য যদি তুমি করে থাকো আমার পাঠাও। দ্যাটস ক্লাস সি এর জন্য ওই যে ওই দিন যে সার্কেলটা করছে, এটা তো আমার নোটের মধ্যে আছে সার্কেলটা। না, ওখানে তো পুরোটা করা নাই, আমি ফার্স্ট টু লাস্ট চাইছি। পুরোটা করা নেই মানে ছবি পাঠাই দিলে সার্কেলের কাজটা হচ্ছে আমরা যে কতটুকু কতটুকু করে ডিভাইড করতেছি, কতটুকু মানে হচ্ছে, যেমন হচ্ছে আমরা এই যে এই পার্টটাতে, ঠিক আছে আতিকা দাঁড়াও দাঁড়াও, এখানে যেমন হচ্ছে প্রথমে আমাদের 120টা হোস্ট লাগতো, ঠিক আছে, তো আমরা তখন হচ্ছে আমাদের দেওয়া কি ছিল 192 168 10 0/24,
আমরা সাবনেট এটা দেওয়া ছিল, তো আমরা সাবনেট 25 কে হাফ করছি, যে 128 করে ভাগ করছি। তো ওই প্রথম 128 হচ্ছে 120 এর জন্য ফিক্স করছি। তো ওই একটা পুরা সার্কেলকে আমরা ধরে নিছি হচ্ছে এই একটা কি বলবো, হ্যাঁ 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 10.0 পুরোটাকেই একটা সার্কেল ধরে নিছি। তো তারপর ওইটাকে কিভাবে কিভাবে করে ভাগ করছি, কতটুকু কোনটার জন্য দিছি, এটার জন্য just। ম্যাম বলছিল যে সার্কেল সার্কেলটা যদি সুন্দর। উল্লেখ করে বলে দেওয়া থাকে তাহলে সার্কেল দিতে হবে। ক্লাস সি তে সার্কেলটা দেওয়াটা ইজি, বাট ক্লাস বি হ্যাঁ, এর দিতে জন্য অনেক আর কঠিন দেওয়া হয়ে যায় না, যাচ্ছে। দেওয়া ওটা যায় কঠিন। না হ্যাঁ, জিনিসটা। ওটা দেওয়া আছে। এই যে এটাতে দেখ, এটাতে অনেক সুন্দর করে বুঝা যায় যে কোনটার জন্য কতটুকু ফিক্স করছে, এই করছে সেই করছে। ম্যাম নিজেও বলছিল যে সার্কেলটা করতে, ম্যাম যখন করতে ক্লাস সি বলছিল। এর জন্য হয়, ক্লাস বি এর জন্য আসলে সার্কেল পসিবল না, ওটা বেশি আচ্ছা, ঝামেলা। আমি যদি সব ক্ষেত্রেই টেবিল বানাই, সার্কেল না করি, তাহলে হবে না? টেবিল তুমি সব ক্ষেত্রেই বানাইতে পারবা, ঠিক আছে, টেবিলে কোনো সমস্যা নেই। যদি ক্লাস সি এর হয় তাহলে তুমি সাথে সার্কেলও দিবা। আচ্ছা, ঠিক আছে। কারণ এটা আমি টেবিলে করছিলাম কালকে, তো অনেক সুন্দর ভাবে বোঝা গেছে। এখানে তো কোনো রকম আর কি হিজিবিজি, হ্যাঁ হ্যাঁ এর যে টেবিলে করলে জিনিসটা আসলে ক্লিয়ার হয়। আচ্ছা, ওই দিন রাফি একটা কথা বলছিল যে পুরো আইপি অ্যাড্রেস কি লিখতে হবে? টেবিলে তো হ্যাঁ, পুরো এটা আইপি লিখতে পারবা না। আমিও ওইটাই। দেখছি এই যে যেই জায়গায় করছে ওরা সবাই ওই একটা বা দুইটাতে হচ্ছে পুরাটা লিখছে আটাটি করে, তারপরে বাকিগুলো সব ওইটাই ওই ডট ডট দিয়ে লিখে দিয়ে দিছে। মানে যেই অক্টেন গুলি আর কি চেঞ্জ হচ্ছে তাদেরকেই হ্যাঁ রাখতেছে, বাদ হ্যাঁ বাকি হ্যাঁ, ফিক্সড গুলি বারবার লেখা। ওটাই। মানে ওই সিঙ্গেল সিঙ্গেল কয়েকটা দিছে, মানে ফার্স্টের দিকে একটা দুইটা দিছে, তারপর থেকে ওরা ডট দিয়ে লেখা শুরু করছে, এতে বুঝে। ঠিক আছে। শুক্লা বুঝতে পারছো? শুক্লা মানে বেরি হয়ে গেছে, না আছে। মাইক মিউট করা।